আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। হজের খুতবায় মুসলিম উম্মার ধৈর্য, ঐক্য ও আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান। হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৫৫০। লুটপাটের জন্য টিকা কেনেননি আগের দুই সরকার, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। নাসিরুদ্দিন পাটোয়ারির মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা। আসিফ মাহমুদের দাবি কিচেন ক্যাবিনেটে ছিলাম না, বাণিজ্য চুক্তি সম্পর্কে জানতো না এনসিপি। হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান রিজভির। ঈদে বাড়ি যাওয়া হলো না, পথে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা মা মেয়ের। ক্রেতার অভাবে শেষ মুহূর্তে রাজধানীর কুরবানির পশুর দাম কম। ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ। বরখাস্ত হলেন এসি মিলানের কোচ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দানে লাখো হাজির উপস্থিতিতে হজের মূল খুতবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ দিকে খুতবা পাঠ শুরু করেন মসজিদে নববীর ইমাম শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুদাইফি। মক্কার মসজিদে নামিরা থেকে প্রদত্ত এই খুতবায় বিশ্ব মুসলিম উম্মাহকে পারস্পরিক ঐক্য, সংহতি এবং ভ্রাতৃত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানান তিনি। খুতবায় হজের আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য তুলে ধরে শাইখ আলী বিন আব্দুর রহমান বলেন, হজ হলো বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি এবং সহযোগিতার এক অনন্য প্রতিফলন। মুসলিম উম্মাকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করা, ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য প্রদর্শনের উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। সারা দেশে হামের প্রকোপ অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় দেশে হামে ও হামের উপসর্গে আরো ১০ শিশু প্রাণ হারিয়েছে। এতে করে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে দেশে ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময় দেশে নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহভাজন হামে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার বিদেশি দাতা সংস্থার কাছ থেকে টিকা না কিনে বেসরকারিভাবে সংগ্রহের চেষ্টা করেছিল। অর্থ লুটপাটের উদ্দেশ্যেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে দাবি করেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহারদী উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয় অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের দুই সরকার প্রাইভেট উৎস থেকে টিকা কেনার পরিকল্পনা করলেও তা বাস্তবায়ন করতে পারেনি। এর ফলে দেশে হঠাৎ করে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দেয় এবং অনেক শিশুর মৃত্যু ঘটে। তিনি আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত টিকা সংগ্রহ ও টিকাদান কার্যক্রম চালু করেছে। এর ফলে হামের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেন তিনি। নিরাপত্তাজনিত কারণে রাজধানীর মতিঝিলের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারি। এখন থেকে দলের নতুন কার্যালয়ে সব ধরনের সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারি এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজের অস্থায়ী অফিস কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম এখন থেকে রূপায়ণ টাওয়ারের ১৫ তলায় পরিচালিত হবে। দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী সহ সবাই এখন থেকে পুরনো জায়গার পরিবর্তে নতুন কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। পোস্টের শেষ অংশে নেতাকর্মীদের নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ সতর্কবার্তা জুড়ে দিয়েছেন এই রাজনৈতিক নেতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্দেশনা অমান্য করে কেউ যদি আগের জায়গায় যান এবং কোনো বিপদে পড়েন তবে তার দায় দল নেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার বিষয়টি জাতীয় নাগরিক পার্টি অবগত ছিল না বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচনের ৩ দিন আগে চুক্তিটি করা হয়েছে। অনেকে বলেন সব পার্টিকে জানানো হয়েছে। আমি আমার আহ্বায়কদের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলেছি। এই চুক্তির আগে জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয়নি। আজ মঙ্গলবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আসিফ মাহমুদ। সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা বিএনপির হয়ে কাজ করেছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এই চুক্তির জন্য ৩ মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার ১ মাসের মধ্যে এই চুক্তিটি করলো। আরো কিন্তু ২ মাস সময় ছিল।
অনেক সময় আমরা শুনি তিনি তো বিএনপির সঙ্গে সমঝোতা করে অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন। তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করে এই চুক্তির দায়টা অন্তর্বর্তী সরকারকে দেওয়ার জন্য নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা জনমনে আছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্টানবাজি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়ার জন্য হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার দাবি তার স্বভাবসুলভ বাগাড়ম্বর এবং রাজনৈতিক স্টানবাজি। সৎ সাহস থাকলে অপরাধ স্বীকার করে শেখ হাসিনার দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়া উচিত। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে এবার মানুষ স্বস্তিতে ঈদ উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে আগে যে নিরাপত্তাহীনতা ছিল এবার তা নেই। সড়কের অরাজকতা মোকাবেলায় সরকার তৎপর থাকায় এবার ঈদ যাত্রায় তেমন যানজটও নেই। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকা বরিশাল মহাসড়কের গৌর নদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা 12:30টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম ও তাদের শিশুকন্যা জান্নাত। ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে। তারা ঢাকা থেকে ঈদ করতে উজিরপুরে নিজ বাড়িতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানজটের কারণে বাটাজোর বাস স্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়েছিল। এ সময় ঢাকা থেকে বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের তাজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী ও তাদের শিশু সন্তানের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে বাসটিতে ভাঙচুর চালায়, তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বৃষ্টি জলাবদ্ধতার কারণে শেষ মুহূর্তে রাজধানীতে কমেছে কোরবানির পশু বেচাকেনা। ফলে অল্প লাভেই গরু বিক্রি করছেন ব্যাপারীরা। ক্রেতারা বলছেন, দুপুরের পর থেকেই কমেছে গরুর দাম। সামর্থ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। দিনভর বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর গরুর হাটগুলোতেও। দেখা যায়, জলাবদ্ধতা এমন পরিস্থিতিতে ক্রেতা সমাগম কমে যাওয়ায় বিকেল থেকে কমতে শুরু করেছে গরুর দাম। গাবতলী ও 300 ফিট সহ রাজধানীর বিভিন্ন হাটে পর্যাপ্ত কোরবানির পশু সরবরাহ থাকলেও দেখা মিলছে না ক্রেতার, যে কারণে গত কয়েকদিনের তুলনায় 10 থেকে 15,000 টাকা কমে গরু বিক্রি করছেন ব্যাপারীরা। ক্রেতারাও বলছেন, বৃষ্টির কারণে দুপুরের পর থেকেই কোরবানির পশুর দাম কমেছে। যদিও তাদের দাবি, বড় ও মাঝারি গরু কম দামে মিললেও ছোট গরুর দাম ছাড়তে চাইছেন না বিক্রেতারা। ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির ওয়াটার লাইনের কাছাকাছি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবরুদ্ধ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ওই অঞ্চলে যখন চরম উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের মাস্কাট থেকে প্রায় 60 নটিক্যাল মাইল পূর্বে ওমান উপসাগরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধান শেষে সংস্থাটি একে একটি বাহ্যিক বিস্ফোরণ বলে অভিহিত করেছে, তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট করা হয়নি। জাহাজটির মাস্টার জানিয়েছেন, বিস্ফোরণের ফলে কিছু জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়েছে, তবে জাহাজের ক্রু এবং মূল কাঠামো বর্তমানে নিরাপদ রয়েছে। বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় 1/5 সরবরাহ করা হয় এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে। সাম্প্রতিক সময়ে এই নৌপথটি অবরুদ্ধ করায় অংশ হিসেবে ইরান এর আশেপাশের জলসীমায় মাইন পুঁতে রাখছে বলে অভিযোগ উঠেছে। ইতালিয়ান লিগ সিরিজ চলতি মৌসুমে এসি মিলানের ভরাডুবিতে কোচ মাসিমিলিয়ানো এলেগ্রিকে বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। শুধু শেষ হওয়া মৌসুমটিতে দ্বার্থহীন ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছে ক্লাব কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, লিগের শেষ ম্যাচে কাগলিয়ারির কাছে 2-1 গোলে হেরে পয়েন্ট টেবিলের 3য় স্থান থেকে 5ম স্থানে নেমে যায় এসি মিলান। এর ফলে টানা 2য় বছরের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ক্লাবটি। ক্লাবের এই চরম ব্যর্থতায় বড় ধরনের ছাঁটাই অভিযান শুরু করেছে মিলানের মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান রেডবার্ড ক্যাপিটাল। 2024-2025 মৌসুমে পয়েন্ট টেবিলের 4-এর নিচে থেকে মৌসুম শেষ করায় মিস করে ইউরোপের সেরা আসর চ্যাম্পিয়ন্স লিগ।
দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।